এই ভিডিওটা শুনেন। আজ যখন হাদিকে হত্যা করা হয়, হাসান আব্দুল্লাহর ঘরে হত্যার জন্য হুমকি দেওয়া হয়, তখনই বোঝা যায় তরুণদেরকে দমিয়ে রাখাই মূল চেষ্টা করা হয়। স্পিকার, মধ্যবয়স্ক ভোটারদেরকে দমিয়ে রাখা হয় না। আইন শৃঙ্খলা বাহিনীকে গিয়ে বলা হয় না যে তুমি কঠোর ব্যবস্থাপনা করবে না, তোমাকে কিন্তু আমি মেরে ফেলবো। বলা হয় এই তরুণ লিডারদেরকে। স্পিকার, কেন তারাই হয় আগামী নির্বাচনে জয় পরাজয় মূল নিয়ামক। স্পিকার, দেখুন আজ তারা অবকাঠামোর কথা বললেন। স্পিকার, তারা বললেন রাজনৈতিক স্বচ্ছতা, অবকাঠামো। দেখুন স্পিকার, এই সব কিছু আইন প্রয়োগ, ধরেন আপনি আইন প্রয়োগে স্বচ্ছতা দিলেন, রাজনৈতিক অবকাঠামো ঠিক করলেন, সবকিছু করার পরও যদি এই 15% নিজেদের ফলাফল বদলে ফেলে, তাহলে তো নির্বাচনের নিয়ামকটাই বদলে যাচ্ছে। আমরা তো এটি বোঝানোর চেষ্টা করছি। স্পিকার, আজকে বিতর্কের বিষয় কিন্তু এটি না কিভাবে গ্রামের ভোটারদেরকে শিক্ষিত করতে হবে, আজকে নির্বাচনের বিষয় এটি না কিভাবে রাজনৈতিক গণতন্ত্রকে ঠিক করতে হবে। আজকে বিষয় হলো আগামী যে নির্বাচন আসছে সেটিতে মূল নিয়ামক কারা হবে। স্পিকার, আজ যখন তারা বলেন যে রাজনৈতিক স্বচ্ছতা, দেখুন স্পিকার, যখন রাজনৈতিক স্বচ্ছতার কথা বলা হয়, আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলা হয়, স্পিকার, কোনো প্রতিষ্ঠান তো নিজে হেঁটে গিয়ে ব্যালট বক্সে ভোট দিবে না। তার কাঠামো কখনো গিয়ে কোনো সংবিধানে গিয়ে বলবে না যে আমি ভোট দিতে এসেছি। দিন শেষে ভোটের যে ভোট হয় তাতে তরুণরাই